নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি এটা খেতে অসাধারণ হয়। আর যারা পনির খায় না তারাও দেখবেন এই রেসিপিটা পেলে চেয়ে চেয়ে খাবে। নবাবি পনির অসাধারণ একটা রেসিপি। আমি এটা পেঁয়াজ রসুন দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে এটা পেঁয়াজ রসুন ছাড়াও বানাতে পারেন, তাতেও কিন্তু অসাধারণ লাগবে খেতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি নবাবি পনির। প্রথমে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেছে। এবার আমি এর মধ্যে কটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এর মধ্যে আমি 8-10টা রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দুটো পেঁয়াজ একটু বড় বড় করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটাও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরোটাই কিন্তু আমি লো ফ্লেমে করব। এমনভাবে আমি এটা ভাজবো যাতে পেঁয়াজ রসুনে কোনো কালার না আসে। এবার এর মধ্যে আমি 8-10টা আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে ওটা দিয়ে দিলাম। আর 10-12টা কাজু বাদাম দিয়ে দিলাম, এটাও ভিজিয়ে রেখেছিলাম। এবার সবটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম। এটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। এটা সামান্য একটু সিদ্ধ হতে দেব। আর এর মধ্যে আমি অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। একদম জলটা দেখুন শুকিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে গেছে। ঠিক এই অবস্থাতে আমি গ্যাসটা অফ করে এটা সরিয়ে রাখবো। এটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একদম ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটা বানাতে হবে। এটা সরিয়ে রাখলাম। এবারে গ্যাসে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম। এতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পনিরগুলোকে আমি এরকমভাবে কেটেছি, সেইভাবে কেটে এগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। আপনারা যদি এইভাবে না কাটতে চান চৌকো এরকমভাবেও কাটতে পারেন, তবে একটু বড় বড় হবে কিন্তু, আর একটু মোটা রাখবেন, তাহলে ভেঙে যাবে না। এভাবে আমি এখানে টোটাল 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আমি সব পনিরটা একসঙ্গে ভাজছি না, কিছুটা ভাজছি আগে, তারপরে আবার এটা ভাজা হয়ে গেলে আমি বাদবাকি পনিরগুলো এই একইভাবে হালকা করে ভেজে নেব। একটা পিঠ হালকা কালার ধরলে আমি উল্টে দেব, আর একটা পিঠ হালকা করে ভেজে নেব। পনির কিন্তু একদমই কড়া করে ভাজতে নেই, একদমই হালকা করে ভাজবো। আমি এইভাবে কেটেছি, আপনারা চৌকোও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। ওইভাবে দেখতে ভালো লাগে তাই আমি এইরকমভাবে পনিরগুলোকে পিস করে নিয়েছি। পনিরগুলো দুটো পিঠই এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি। পনিরগুলো তুলে কিন্তু আমি একটু হালকা গরম জলে এটা দিচ্ছি। একটুখানি জল আমি হালকা করে গরম করে নিয়েছি, তাতে অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছি। তা সেই জলটার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। এতে করে পনিরগুলো কিন্তু ভীষণই সফট থাকে। সব পনিরটা আমি ভেজে নিলাম। ওইদিকে যে পেঁয়াজ রসুনের যে
পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ভেজে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মিক্সার গ্রাইন্ডারে অনেকটাই পেস্ট এখনও লেগে থাকলো, এটাও আমি জলে ধুয়ে পরে জলটা দিয়ে দেব। একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। লো টু মিডিয়ামে আমি রান্নাটা করছি, কারণ কাজু বাদাম দেওয়া আছে, তলায় ধরে যেতে পারে। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সেটাও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে এটা মেশানো হয়ে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে কিছুটা দই দিয়ে দিলাম। দইটা খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। টক দই এখানে প্রায় 100 গ্রাম মতো টক দই আমি ফাটিয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ফ্লেমটা একদমই লোতে করে দিয়েছি। খুব ভালোভাবে হালকা আঁচে এটাকে আমি রান্না করে নেব। দই যখনই দেবেন রান্নায়, তখন কিন্তু সঙ্গে সঙ্গে ফ্লেমটা একদম লো করে দিতে হয়, তা না হলে দইটা ফেটে যেতে পারে। অল্প একটু লবণও দিয়ে দিলাম, আর অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দু 3 মিনিট ভালোভাবে কুক করা হয়ে গেলে, যখন দেখব এটা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে পনিরটা দেব। পনিরটা জল থেকে তুলে ছেঁকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে যে জলটা আমি মিক্সি ধোয়া রেখেছিলাম, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে কিছুটা দুধ দেব। গ্রেভিটা যতটা আপনাদের প্রয়োজন সেই আন্দাজ করে কিন্তু আপনারা জল বা দুধ দিতে পারেন। দুধ দিলেই ভালো হয়, আমি দুধটা দিয়ে দিলাম। যদি মনে করেন জল দেবেন, জলও দিতে পারেন। আর একটুখানি অল্প দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর ভেজানো দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না হতে দেব। 2-3 মিনিট রান্না হওয়ার পরে আমি ঢাকাটা খুলে অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে একটুখানি গ্রেভিটা ঘন হয়ে আসবে। ঢাকা দিয়ে দিলাম, বন্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকাটা 5-7 মিনিট পর ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এবারে এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন। যে কোনো দিন রাতের ডিনারে বা গেস্ট এলেও কিন্তু এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। পনিরের একটা রেসিপি আপনারা গেস্ট এলে অবশ্যই রাখেন, সেই রেসিপিটা আপনারা রাখতেই পারেন।
আর এটা রুটি, লুচি, লাচ্ছা পরোটা, রুমালি রুটি যে কোনো কিছুর সঙ্গে বা পোলাও দিয়েও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। কেমন লাগলো আজকের রেসিপি? আর এইভাবে একবার বানিয়ে বাড়িতে খান, দেখবেন ভীষণই ভালো লাগে। আজকে আসি, ধন্যবাদ।